যাদের ফোন হ্যাং হয়ে যায়, স্লো চলে, আগের মতো নতুন মতো স্পিড চলে না, আজকে আমার এই ভিডিওতে আপনারা শিখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন কিভাবে আপনাদের সেট সেই আগের নতুন মতো স্পিড করে নেবেন এবং হ্যাং রিমুভ করবেন। তো এটা ছোট্ট একটা সেটিংস অন করে দিতে হয়। এই ছোট্ট একটা সেটিংস যদি অন করে দেন তাহলে আপনার সে আগের নতুন মতো কাজ করবে। তো ছোট্ট সেটিংসটা দেখতে হলে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি লাইভ স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো আমি শুরু করবো, আর দেরি করবো না। তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই পেজে আজকে নতুন তারা অবশ্যই, যারা ফলো দেন না, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই যদি ভালো লাগে, আপনার যদি উপহার হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি আর লেট করবো না, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আপনার ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করা যাবে না। কিন্তু এটা কিন্তু একটা সেটিংসের ভিতরে গিয়ে আপনারা এটা অন করে দিতে হবে, ঠিক আছে? তো ধৈর্য সহকারে দেখেন, আমি দেখে দিচ্ছি। সো গাইস, আমি এখন আমার সেটের স্ক্রিনে আমি চলে আসছি। তো এখানে দেখতে পারতেছেন আমার সেটে থাকা এই সেটিংস। তো এইভাবে সেটিংস আপনাদের সবার ফোনে থাকবে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা শুধু সেটিংস অন করবেন, আপনাদের সেট আসে আগের মতো নতুন স্পিড হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনারা আমার কমেন্টে বললেন যে ভাই আপনার ভিডিও দেখার পরে আমার কোনো কাজ হয়নি, অযথা সময় নষ্ট করছি। আর যদি আমার ভিডিও দেখে আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো আমি সেটিংসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে আপনার চার্জ বাটন পাবেন। চার্জ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এমন একটা লেখা লিখতে হবে। তো আমার আগে লেখা ছিল, এখানে লেখা আছে বিল্ট নামে একটা লেখা আছে। এই বিল্ট লেখার পরে আপনাদের এখানে চলে আসবে বিল্ট নাম্বার, ঠিক আছে? সেটিংসে গিয়ে এই লেখাটা লিখবেন চার্জ বাটনে, বিল্ট নাম্বার আসার পরে বিল্ট নাম্বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এমন একটা অপশন নিয়ে আসবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আবার বিল্ট নাম্বার একটা অপশন আছে, এই অপশনে 8 বার ক্লিক করতে হবে। তো আমি এখন 8 বার ক্লিক করব। দেখেন 2 3 4 5 6 7 8। ওকে, 8 বার হয়ে গেছে। তো আপনারা কিন্তু সেম টু সেম এভাবে 8 বার ক্লিক করবেন। ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনাদের কিন্তু এই চার্জ বাটন লেখাটা কেটে দিতে হবে, আবার নতুন করে আরেকটি লেখা লিখতে হবে এখানে। তো কি লিখবেন? এখানে লিখবেন এক্সেবিলিটি, এই লেখাটা লিখতে হবে। এইভাবে যেখানে লেখা আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন। সহজের জন্য স্ক্রিনশট দিয়ে যেভাবে লেখা আছে সেম টু সেম লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনাদের আমার একটা অপশন নিয়ে আসবে। আসার পরে এখানে দেখতে পাবেন আপনাদের আমার অপশন আসার পরে এই যে 2 নাম্বারটা, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এমন একটা অপশন নিয়ে আসবে। আসার পরে এখানে নিচে দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আশা করি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন রিমুভ ইমিগ্রেশন, এই লেখাটা কিন্তু আপনাদেরকে অন করে দেবে। এটা কিন্তু অফ থাকবে। এই যে দেখেন, এভাবে কিন্তু আপনাদের অফ থাকবে। এই যে রিমুভ ইমিগ্রেশন, এই লেখাটা আপনারা এটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে আপনি দেখবেন সেট আগের চেয়ে অনেক অনেক স্পিড বাড়বে, সেম একদম নতুন মতো হয়ে যাবে। যদি নতুন মতো না হয় তাহলে আপনার কমেন্টে এসে বললেন যে ভাই আপনার ভিডিও দেখে কোনো কাজ হয়নি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনাদের সেট সেই আগের নতুন মতো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।